ধানের শীষের প্রার্থীর পরাজয় নিয়ে বিএনপির নেতাকর্মীদের পাল্টে অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতি। নির্বাচনের পর থেকে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। প্রার্থী হবার কারণ নিয়ে দুষছেন একে অপরকে, করেছেন পাল্টে সংবাদ সম্মেলনও। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, নেতাকর্মীদের মধ্যে বিরোধ নিরসন সহ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। সহকর্মী নাহিদ হাসান তেতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কুষ্টিয়ায় নির্বাচনের রেশ কাটেনি এখনো। কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পরাজয় নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। পরাজয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে দ্বিধাবিভক্ত নেতাকর্মীরা। খোকসা কুমারখালীর বিএনপি নেতাকর্মীদের একাংশের দাবি, কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মী বিপক্ষে কাজ করাই পরাজয় হয়েছে দলটির প্রার্থীর। অত্যন্ত সুকৌশলে সুপরিকল্পিতভাবে আমাদেরকে হারাই দেওয়া হয়েছে। সে কারণে আমরা এর প্রতিবাদ জানাই। গত ফ্যাসিবাদের দোসর গত 5 আগস্টের পরে এই কুমারখালী খোকসায় ছিল, তাদেরকে নিয়ে সারা কুমারখালী খোকসার রাজপথ দাপিয়ে বেরিয়েছে এবং নিজেদেরকে জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। যে যুবদলের একটা আহ্বায়ক দীর্ঘ যা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন একটা প্রোগ্রাম একটা ইউনিয়নে যা করি নাই, কোন রকম একটা নির্বাচনী কর্মকাণ্ড করি নাই। অপরদিকে কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের একাংশের পাল্টা অভিযোগ, ধানের শীষের প্রার্থী মেহেদী রুমির অনুগত কিছু নেতাকর্মীর কারণেই এমন পরাজয় হয়েছে ধানের শীষের প্রার্থীর। এই নির্বাচনে আলাপ আলোচনা না করে আওয়ামী লীগের লোকজন ও জামাতের লোকজন দিয়ে পোলিং এজেন্ট নির্বাচিত করা হয়েছিল। আমাদের নেতা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনকে নিয়ে যে অভিযোগগুলো করেছেন তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নেতাকর্মীদের মধ্যে বিরোধ নিরসন সহ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। আগামীতে পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন বা আগামী পার্লামেন্ট বলেন, সবকিছু এখন থেকে আমাদের মনে হয় উচিত প্রস্তুতি নেওয়া এবং সেইভাবে নিজের মানসিকতা তৈরি করা, কর্মীদের মাইন্ডসেটটা সেভাবে তৈরি করা। সেই কাজটি ইতিমধ্যে আমরা শুরু করেছি। গেল 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আফজাল হোসেনের কাছে 8,598 ভোটে পরাজিত হন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী রুমি। এরপর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র বিরোধ। দ্রুত এ বিরোধ নিরসন করা না গেলে সংকটে পড়বে তৃণমূল বিএনপির রাজনীতি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।